আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ডাইনোসর। কয়েক কোটি বছর আগে যখন পৃথিবীতে ডাইনোসরেরা বহাল তবিয়তে বাস করছিল, তারপর কিভাবেই বা তারা বিলুপ্ত হয়ে গেল এই পৃথিবী থেকে। এই পৃথিবী থেকে ডাইনোসরদের হারিয়ে যাবার পিছনে কি কারণ রয়েছে, কি রহস্য রয়েছে, সেটাই জানাবো আজকের ভিডিও। আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে রাখবেন ইউটিউব চ্যানেল খবরের হাট। আজ থেকে 6,60,00,000 বছর আগে পৃথিবীতে বাস করত ডাইনোসর। পৃথিবী ছিল বিশাল আকার সব ডাইনোসরের দখলে, সঙ্গে অন্যান্য প্রাণীরাও ছিল। একদিন বিশাল আকার এক গ্রহাণু আঘাত করল পৃথিবীকে। গ্রহাণুটা ব্যাস ছিল প্রায় 10 থেকে 15 কিলোমিটার। এত বড় গ্রহাণু আঘাত মানে পৃথিবীতে একসঙ্গে 1,000 কোটি পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান। এখনো পর্যন্ত পৃথিবীতে 2 বার পারমাণবিক বিস্ফোরণ হয়েছে। অবশ্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে অনেকবার, কিন্তু সরাসরি যুদ্ধ ব্যবহৃত হয়েছে মাত্র 2 বার। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। এতে প্রায় 2 মিলিয়নেরও বেশি মানুষ মারা গেছে। তাহলে এখান থেকে বোঝা যেতে পারে 1,000 কোটি পারমাণবিক বোমা একসঙ্গে পৃথিবীতে বিস্ফোরণ করলে পৃথিবীর কি আর কিছু অবশিষ্ট থাকবে? সে যুগেও হয়েছিল এই অবস্থা। প্রায় 75% প্রাণী এই গ্রহাণুর আঘাতেই মারা গিয়েছিল। তারপরেও যে 25% বেঁচে ছিল সেগুলো অল্প দিনের মধ্যেই মারা যায়, কারণ গ্রহাণুর আঘাত 150 কোটি টন ধোঁয়া সৃষ্টি করেছিল। এত ধোঁয়ার কারণে পৃথিবীতে সূর্যের আলো আসতে পারছিল না। আলো না থাকলে গাছপালা খাদ্য তৈরি করবে কিভাবে? সালোক সংশ্লেষ ছাড়া তো গাছ নিজের খাদ্য তৈরি করতে পারে না। আর গাছ যদি না থাকে তাহলে প্রাণীরা খাবার পাবে কোথা থেকে? আগেই বলেছি, ডাইনোসরগুলি তৃণভোজী ও মাংসাশী ছিল। যেগুলো তৃণভোজী সেগুলি গাছ না থাকার কারণে না খেতে পেয়ে ধীরে ধীরে মারা গিয়েছিল। ব্রাচিওসরাস ডাইনোসররা প্রতিদিন গড়ে 400 কেজি পাতা খেত। হঠাৎ গাছ না থাকলে এদের বেঁচে থাকা অসম্ভব। তৃণভোজী প্রাণী মারা যাওয়ায় মাংসাশী প্রাণীগুলোরও খাবার কমতে শুরু করলো, কারণ তৃণভোজী প্রাণী না থাকলে ওরা খাবে কি? পুরো খাদ্য শৃঙ্খল গেল নষ্ট হয়ে। তাছাড়া সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছানোর কারণে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমছিল। স্বাভাবিক সময়ের চেয়ে তাপমাত্রা কমে গিয়েছিল প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। কোনো জায়গার তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, হঠাৎ করে সেই তাপমাত্রা -8 ডিগ্রিতে চলে যায়, তাহলে বেঁচে থাকাই মুশকিল হবে। সব কিছু জমে বরফ হয়ে যাবে। এই তাপমাত্রায় আমরা অভ্যস্ত নই, তাই আমাদের সমস্যা আরও বেশি হবে। ডাইনোসরদেরও হয়েছিল সেই একই অবস্থা। প্রচণ্ড শীতে মারা গেছে অনেক ডাইনোসর। এরা আকারে বড় হওয়ার কারণে বেঁচে থাকা আর মুশকিল হয়ে পড়েছিল। এত কিছুর পরও হয়তো কিছু ডাইনোসর পৃথিবীর অন্য কোনো প্রান্তে বেঁচে ছিল, কিন্তু সেগুলো বেশি দিন বেঁচে থাকতে পারেনি। এমন বড় আকারের একটা গ্রহাণু পৃথিবীকে আঘাত করলে সুনামি, টর্নেডো, ঘূর্ণিঝড় শুরু হওয়ার কথা। আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসার কথা লাভা। প্রায় 11 মাত্রার ভূমিকম্প হওয়ার কথা। আর মহাশূন্য থেকে গ্রহাণু এসে পৃথিবীতে আছড়ে পড়লে তা এক জায়গায় থাকার কথা না, আছড়ে যাবে অনেকটা দূর। আশেপাশে সব কিছু ছিটকে উপরে উঠে যাবে। কিছু কিছু জিনিস এত উপরে উঠবে যে বায়ুমণ্ডল পেরিয়ে যাবে, বাকিগুলো আবার পৃথিবীতে আছড়ে পড়বে। সেগুলো আর তখন মাটি বা গাছ থাকবে না, জ্বলন্ত আগুন হয়ে যাবে সব কিছু। সেই যুগেও হয়েছিল এমনটাই। তাই ডাইনোসররা এসবের হাত থেকে বাঁচতে পারেনি। এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার কোনো উপায় তাদের ছিল না। তবে হ্যাঁ, একটা উপায় হতে পারত। তাতে আবার যদি কিন্তু আছে। গ্রহাণুটা যখন পৃথিবীতে আছড়ে পড়েছিল, তার চেয়ে আর 1 ঘন্টা আগে বা পরে পড়লে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারত। কেন এরকম বলা হলো? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে গ্রহাণুটা এসে পড়েছিল মেক্সিকান উপত্যকায়। সেখানে প্রায় 150 কিলোমিটার বিস্তৃত 19 কিলোমিটার গভীর খাদ তৈরি হয়েছিল। এখন সেটির নাম চিকসালাপ খাদ। যদি আর 1 ঘন্টা আগে ওটা পৃথিবীতে আঘাত করতো, তাহলে এখানে পড়তো না। সেক্ষেত্রে গ্রহাণুটা পড়তো গভীর সমুদ্রে,
তাতে ধ্বংসযোগ্য হয়তো কিছুটা হলেও কমতো, হয়তো বেঁচে যেত কিছু ডাইনোসর, কিন্তু সেরকম যদি কিন্তু হয়নি, তাই আজ পৃথিবীতে নেই কোনো ডাইনোসর। তবে তার সাথে সাথে এটাও ভেবে দেখার বিষয়, যদি ডাইনোসররা এই পৃথিবীতে থাকতো তাহলে তারা কি মানুষকে বাঁচতে দিত, নাকি মানুষ ডাইনোসরদের থাকতে দিত? এই প্রশ্নের উত্তর জানা নেই, গবেষণা চলছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও।